কোন বিদ্যা অর্জন করা, যে কোনো বিদ্যা। আপনি ইংলিশ পড়বেন, আপনি বাংলা সাহিত্য নিয়ে পড়বেন, রবি ঠাকুরের গল্প পড়বেন, কবিতা পড়বেন, এগুলি তো সবই এলেম, এগুলি তো সবই তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, কি পড়ানো হয় না? সবই তো বিদ্যা। এখন কোন বিদ্যাটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন শিখতে বললেন, এ জানার বিষয় আছে না? তলবুল ইলমে ফারিদা, এখানে যদিও মুতলাক বলা হয়েছে যে এলেম বা বিদ্যা অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ, তাহলে কোন এলেম শিক্ষা করা ফরজ, কতটুকু মানে বিদ্যা অর্জন করা ফরজ? শোনেন, একটা আরবিতে সূত্র আছে, আল মাতলাকু ইযা উতলিকা ইরাদু বিহিল ফরদুল কামিল। যে কোনো মুতলাক শব্দ যদি থাকে তাহলে তার দ্বারা পূর্ণ কামেল যে সেইটা উদ্দেশ্য হয়। আর কোরআনের ভিতরে কোথাও বা হাদিসের ভিতরে যদি মুতলাক কোনো শব্দ উল্লেখ থাকে তাহলে অন্য জায়গায় মোকাইয়েদ আছে কিনা সেটা তালাশ করতে হয়, এই মতলকের দ্বারা উদ্দেশ্য কি। এখানে যদিও বলা হয়েছে যে বিদ্যা অর্জন করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ, কিন্তু কোন ধরনের বিদ্যা এই ব্যাখ্যাটা অন্য হাদিসের মধ্যে আসছে, সেটা হলো এলমে দ্বীন শিক্ষা করা, অর্থাৎ দ্বীনি জ্ঞান অর্জন করা, এইটি হলো ফরজ। তা আমি বলেছিলাম যে বিদ্যা অর্জন করা এর ক্ষেত্রে একটা শব্দ আছে যে দ্বীন বা দ্বীনি এলেম অর্জন করা, এটা হলো ফরজ। তাহলে দ্বীন কি জিনিস এইটা তো আবার আগে শিখতে হবে, এরপরে সেই দ্বীন শেখা এটা হলো ফরজ। এটা আমি সেই ফরজটা পরে আমল করব। তো দ্বীনের একটা আমি অর্থ করেছি প্রতিদান দিবস, যেমন মালিকি ইয়াউমিদ্দিন। দ্বিতীয় নম্বর অর্থ করেছি দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম, যেমন লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ তাআলা বলেছেন যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। 3 নম্বর ইসলামের রীতিনীতি, যেটাকে শারায়ে ইসলাম বলে, এইটাকেও দ্বীন বলা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন উদখুলু আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় বা তার কিছুদিন পরে এই আয়াত আসলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাইলে এই দিনকে পূর্ণাঙ্গ করার মানেটা কি? দিন যদি ধর্ম হয় তাহলে ধর্ম তো আর পূর্ণতায় তো পৌঁছে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখনই। অর্থাৎ ইসলামের যে বিধিবিধান, শরীয়তের যে বিধিনিষেধ আছে, এগুলি পর্যায়ক্রমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হচ্ছিল। যখন এই আয়াতটা আসছে তখন সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত যখন নাজিল হয় তখন তিনি কাঁদতে শুরু করেছিলেন। যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন এই ইতিহাস। সবাই আনন্দিত, আবু বকর কান্দে। এমনকি ইহুদিরা বলতেছে যে আমাদের ধর্মে, আমাদের ধর্মগ্রন্থের মধ্যে যদি এই রকমের কোন একটা আয়াত থাকতো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তাহলে সেই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। এত আনন্দের দিন, যেহেতু দিন পূর্ণতায় পৌঁছে গেছে, এরপর আর কোনো ধর্ম আসবে না, নতুন কোনো ধর্ম নেই। এই মানে ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম, এটা কমপ্লিট কোড অফ লাইফ, এরপরে আর কিচ্ছু মানুষের দরকার হবে না, সব পূর্ণতায় পৌঁছে গেছে। মানুষ স্বাভাবিকভাবে দেখবেন বয়সের তারতম্যের কারণে ছোট যখন থাকে তখন এক ধরনের জামা বানিয়ে দেন, 2 বছর পরে দেখা যায় ওই জামাটা আর কার্যকরী হয় না, কারণ বয়স বাড়িয়ে গেছে, এখন আর ওই ছোট্ট জামায় কাজ হবে না। এরপর আবার যখন মনে করেন 11 বছর 10 বছর হয় তখন জামাটা আর একবার চেঞ্জ করতে হয়, ওই 5 বছরের 7 বছরের জামা আর গায়ে দেওয়া যায় না। যখন তার বয়স 15 হয় তখন দেখা যায় জামাটা আর একবার চেঞ্জ করা লাগে, কারণ কি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। তো আদম আলাইহিস সালামের সময়ের ধর্মের অনুশাসন এক ধরনের ছিল, শিশু অবস্থা। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সময়ের ধর্ম অনুশাসন এক ধরনের ছিল, এটা মনে করেন বাল্যকাল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ধর্ম অনুশাসন, এটা ধরেন তার 15-16 বছরের যৌবনকাল। এরপরে যখন নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলো, এর মানে হলো একটা লোক যখন তার যৌবনে পদার্পণ করেছে, তার বাড়ার সময়সীমা শেষ, এরপর একটা নির্দিষ্ট অবয়বে সে যখন এসে যায়, এরপরে আর কিন্তু বাড়ে না, একবারে মরণ পর্যন্ত একই সাইজের থাকে। বলুন আলহামদুলিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, এর মানে হলো এই দিন ধর্ম, এই ধর্মের পূর্ণতায় পৌঁছে গেছে। সুতরাং আয়াত নাজিল হলো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা।
আজকে আমি তোমাদের ধর্মের অনুশাসন সব পূর্ণতায় পৌঁছায় দিলাম, আর তোমাদের জন্য একমাত্র দিন ইসলামকে মনোনীত করলাম, আর কোন ধর্মের কারো কোনোদিন প্রয়োজন হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এক ধর্ম, এক দিন, সেটা হলো ইসলাম ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমন নির্দেশ দিয়ে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ব্যাপক হারে পূর্ণাঙ্গভাবে দিন ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যাও। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি যদি দিন কি তাই না জানি, তাহলে আমি দিনের ভিতরে দাখিল কিভাবে হব আর দিনের ভিতরে দীক্ষিত কিভাবে হব? বলতেছিলাম দিনের কয়টা অর্থ? 5টা। 1 কর্মফল, 2 নম্বরে ছিল ধর্ম, 3 নম্বর ছিল বিধিবিধান। এই যে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনের ভিতরে বিধিবিধান বোঝানো হয়েছে। কিছু কিছু আয়াতের ভিতরে দিন শব্দটাকে বিশুদ্ধ আকীদা এই অর্থে ব্যবহার করা হয়েছে। আন আকিমুদ্দিন, কোরআনে যেখানে বলা হয়েছে আন আকিমুদ্দিন মানে তোমার দিনকে ঠিক করো, এখানে অর্থ হলো তোমার আকীদাকে ঠিক করো। তুমি ইসলামে ঢুকছো, তোমার আকীদায় সমস্যা, তুমি সাহাবায়ে কেরামদের সমালোচনা করো, আম্বিয়াদেরকে মাসুম মনে করো না, যারা যারা সুপারিশ করনেওয়ালা আছে তাদেরকে সুপারিশ তুমি মানো না, বিভিন্ন ধরনের আকীদাগত সমস্যা, তোমার এই আকীদাকে ঠিক করে নাও। এটা হচ্ছে আকিমুদ্দিন। এই দ্বীনের অর্থ হলো আকীদা। তাহলে দিনকে বিভিন্ন অর্থে আমাদের সামনে পেশ করা হয়েছে। এখন এই দিন সম্পর্কে জানা, এটাই হলো দ্বীনি ইলম। দিন কি জিনিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলতেন না। মুহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিবরাইল, ও জিবরিল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রব জলিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজের থেকে কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন এসে তার কাছে কিছু না বলতো। আর জিবরিল আমিন কিছু বলার অধিকার রাখতো না যতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহ কিছু না বলতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা পক্ষান্তরে জিবরিল হয়ে সেটা আল্লাহরই কথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা মুহাদ্দিস আছেন, হাদিস পড়ে থাকেন, আপনারা পড়েছেন যে এই যে হাদিসের ভিতরে যে কথাগুলো, এগুলো সব ওহী, যদি এটাকে আমরা ওহিয়ে গায়রে মাতলু বলি। একটা হচ্ছে তেলাওয়াত যোগ্য ওহী, সেটা কোরআন, আর তেলাওয়াত ছাড়া যে ওহীগুলি আছে কথা আল্লাহর, এটার মানে মিনিংস আল্লাহর পক্ষ থেকে আসা, কিন্তু লফজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এইটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু, এটা হলো হাদিস। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা কিছু বলেছেন সবই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। মেশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথমে যে হাদিসটা আসছে, যে হাদিসটাকে হাদিসে জিবরিল নামে আমরা চিনি, সারসিনে দরবার, ওলামায়ে কেরামের দরবার। সুতরাং আমি অনেক কিছু শুধু টাচ দিয়ে যাব, বিস্তারিত আলোচনা করার যেহেতু সময় হবে না। তো এইখানে আপনি খেয়াল করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াজি সিয়াব শাদীদু সাওয়াদি শা'r লা ইউরা আলাইহি আসারুস সাফর ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া আযা কাফাইহি আলা ফাকিজাইহি ফাকালা। আমি এই অংশের তরজমা করতেছি না, যে জিবরিল আমিন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, তার হাইয়াতটা বর্ণনা করছেন এই হাদিসের সূচনায়। তো 3টে প্রশ্ন সেখানে ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল মাল ঈমান, হুজুর ঈমান কি জিনিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞেস করে, অর্থাৎ মাসলা শরীয়তের কিভাবে জিজ্ঞেস করতে হয়, এই আদব কি, এইটা ছাত্রদেরকে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ছাত্র হয়ে জিবরিল রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল আবার ওস্তাদ হয়ে জিবরিলকে শিখাইলেন। এর দ্বারা উদ্দেশ্য মূলত সাহাবীদেরকে শিক্ষা দেওয়া, যে এইভাবে প্রশ্ন করতে হয় আর এইভাবে জবাব দিতে হয়। আল্লাহর ট্রেনিং, প্রশিক্ষণ কেমন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে আনতুমিনা বিল্লাহি, যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, মালায়েকাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূলকে বিশ্বাস করবে,
ভালো মন্দ ভাগ্যলিপির উপরে বিশ্বাস করবে, আর পরকালীন জীবনে প্রত্যানের ব্যাপারে বিশ্বাস করবে। এই 6টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এইটার নাম এই এজান কি ইমান বলে। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিম দিয়েছেন না জিবরিলের প্রশ্নে?